যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যদিও নাবিকদের সহ জাহাজটি বর্তমানে নিরাপদ। কিন্তু এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কি হুট করেই এই হামলা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূরাজনৈতিক বার্তা? কেন ভারতকে টার্গেট করল তেহরান? ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মনে করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হচ্ছে। মাত্র ২৪ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। কিন্তু তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে সব অবরোধ তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবারও কড়াকড়ি আরোপ করে ইরান। আর তখনই হামলার শিকার হয় ভারতীয় এই জাহাজটি। ঘটনার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। কিন্তু এই কূটনৈতিক দৌড়ঝাঁপের আড়ালে রয়েছে এক বিশাল ষড়যন্ত্র আর জোটের সমীকরণ। ইতিহাস বলছে ইরান কোনো কাজ কারণ ছাড়া করে না, তারা প্রতিটি পদক্ষেপ নেয় হিসাব কষে। মনে করে দেখুন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র ২ দিন আগে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু এবং মোদী একে অপরকে জড়িয়ে ধরে যে হাসি মুখের ছবি তুলেছিলেন তা তেহরানের নজর এড়ায়নি। সেই সফরেই নেতানিয়াহু ঘোষণা করেছিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি ষড়ভুজ জোট বা হেক্সাগোনাল অ্যালায়েন্স তৈরি করতে চান, যেখানে ভারত, আরব দেশগুলো, আফ্রিকা এবং গ্রিস সাইপ্রাসের মতো দেশগুলোকে এক সুতোয় গাঁথা হবে। আর এই জোটের কেন্দ্রবিন্দুতে থাকবে খোদ ইসরায়েল। নেতানিয়াহুর এই বৃহত্তর ইসরায়েল বা আধিপত্যবাদী পরিকল্পনায় ভারতের সরাসরি অংশগ্রহণকে মোটেও ভালো চোখে দেখেনি ইরান। তেহরান মনে করে এই জোটের আসল লক্ষ্য হল ইরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলের খবরদারি প্রতিষ্ঠা করা। যখন ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েল ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে, তখন ভারতের মতো একটি দেশের ইসরায়েলের সাথে এমন ঘনিষ্ঠতা ইরানকে ক্ষুব্ধ করেছে। ইরান উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। হরমুজ প্রণালী হল ইরানের সেই ট্রাম্প কার্ড, যা দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে থমকে দিতে পারে। ভারতীয় জাহাজে এই হামলার মাধ্যমে ইরান মূলত মোদী সরকারকে একটি কড়া বার্তা দিল, ইসরায়েলের সাথে জোট করলে তার মাশুল এই জলপথেই দিতে হবে। নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, তিনি শুধু ভূখণ্ড দখল করতে চান না, বরং ইসরায়েলকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি ভারতকে পাশে টেনে নিতে মরিয়া। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীতে এই গোলাগুলি প্রমাণ